12 ইনিংসে 7 বার বাংলাদেশ 200 করতে পারেনি। টপ অর্ডার ব্যাটারদের রান না পাওয়ার যে দুর্ভোগ দুর্দশা চলছে। শান্ত 2024-এ একটা মাত্র 50 করেছেন। 10 টেস্ট ইনিংসে মুশফিক একটা 50 করতে পারেননি। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ, যে টেস্ট সিরিজটাকে অনেক দর্শক ভক্ত রসিকতা করে বলেন বাংলাদেশ জিম্বাবুয়ে অ্যাশেজ সিরিজ। কেন বলেন? বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স, 24 বছরের টেস্ট ক্রিকেটের পথ পরিক্রমায় বাংলাদেশ এখনো পর্যন্ত জিম্বাবুয়েকে হালকা প্রতিপক্ষ মনে করতে শেখেনি। এগুলো আমরা ভুলে যাই। বাংলাদেশ টিমের বর্তমান অবস্থানে আলোচনা করতে গেলে সবার আগে কোন ব্যাপারটা মাথায় আসে? ব্যাটিং পারফরমেন্স। এটা নিয়ে বোধহয় কারো কোনো দ্বিধা থাকার সুযোগ নেই। জাস্ট একটা তথ্য মনে করিয়ে দিই, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এই 3টা টেস্ট দলের বিপক্ষে বাংলাদেশ সবশেষ যে 6টা টেস্ট খেলেছে তার 12 ইনিংসে 7 বার বাংলাদেশ 200 করতে পারেনি। 12 ইনিংসে 7 বার বাংলাদেশ 200 করতে পারেনি, একটা মাত্র 300, 2 250। এ হচ্ছে বাংলাদেশের সামগ্রিক ব্যাটিং এর অবস্থা। খেলা কোথায় হবে? সিলেটে। সিলেটের কথায় পরে আসছি, তার আগে বলি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে 2024 সালে সবচেয়ে বেশি রান করেছেন কি আপনি বলতে পারবেন? মেহেদী হাসান মিরাজ। কত? 614-15 মতো, 38 এভারেজ। বাংলাদেশের আইডিয়ালি 7 নাম্বার ব্যাটসম্যান 2024 সালে দেশের টেস্ট ক্রিকেটের টপ স্কোরার। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কিংবা ব্যাটিং বা টপ অর্ডার ব্যাটারদের রান না পাওয়ার যে দুর্ভোগ দুর্দশা চলছে সেটা ডিসক্রাইব করার জন্য মিরাজের টপ স্কোরার হওয়াটা বোধহয় একটা সিগনিফিকেন্ট সাইন। টপ থেকে যদি আপনি শুরু করেন, সাদমান ইসলাম অনিক, তিনি সবশেষ 6 ইনিংস যদি হিসাব করেন, 2টো শূন্য, 2টো সিঙ্গেল ডিজিট, একটা 40, একটা 60। জাকের সবশেষ 10 ইনিংসে টেনে টুনে 100 রান করেছেন, 6টা সিঙ্গেল ডিজিট স্কোর। আপনি যদি জয়ের কথা চিন্তা করেন, জয় সবশেষ 6 ইনিংসে কত রান করেছেন? 35। শান্ত 2024-এ একটা মাত্র 50 করেছেন। মুশফিকুর রহিম, বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং 191 রানের ইনিংসটা খেলার পরে সবশেষ 10 টেস্ট ইনিংসে মুশফিক একটা 50 করতে পারেননি। সো এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের সামগ্রিক অবস্থা, যেটা সাম আপ করতে পারে মুমিনুলকে দিয়ে। মুমিনুল, তিনি যে সবশেষ 12টা ইনিংস খেলেছেন টেস্ট ইনিংস, তার মধ্যে 5 বার শূন্য করেছেন। হ্যাঁ, ভারতের বিপক্ষে 100 রয়েছে, 2টো 50 রয়েছে, কিন্তু 5 বার শূন্য করেছেন 12 ইনিংসে। এই হচ্ছে মোটা দাগে বাংলাদেশের টেস্ট ব্যাটিং অর্ডারের বর্তমান অবস্থা। এখন আপনি কি চিন্তা করছেন? এই ব্যাটিং অর্ডার নিয়ে জিম্বাবুয়ের সঙ্গে জেতা সম্ভব? আমি বিশ্বাস করি সম্ভব। সেজন্য স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, টিম প্ল্যান, ব্যাটসম্যানদের বড় রান করার মানসিকতা, ধৈর্য এবং সেই অনুযায়ী এক্সিকিউট করা, এই ব্যাপারগুলো থাকাটা জরুরি। এর সঙ্গে ছোট করে যোগ করে দেওয়া ইম্পর্টেন্ট। সিলেটের মাঠে যখন খেলা হবে সেখানে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড গুলো আপনার মাথায় রাখতে হবে। সিলেটে কি হয়েছিল? আরেকটু হাঁটতে হাঁটতে কথা বলি। সিলেটের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ সিলেটে সব মিলে যে 3টা টেস্ট হয়েছে সিলেট ভেন্যুতে, আপনি খেয়াল করে দেখবেন সবশেষ ম্যাচটা শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে জিতেছিল 328 রানে। তার আগের ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল 150 রানে। তার আগের ম্যাচটা বাংলাদেশ হেরেছিল এই জিম্বাবুয়ের এগেইনস্টে, এবং সেটাও 150 রানে। 3টাই কিন্তু রানের হিসাব বললাম আমি, কেননা সিলেটের এই স্টেডিয়ামটাতে এখনো পর্যন্ত যে 3টা টেস্ট হয়েছে, এই 3টা টেস্টের প্রতিটা দল যারা জিতেছে তার আগে ব্যাট করা দল। সো এই বিষয়গুলো মাথায় থাকবে। বাট অ্যাবাভ এভরিথিং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের, কোচ দিয়ে, ক্যাপ্টেনকে মাথায় রাখতে হবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের রান করতে হবে, যেটা এই মুহূর্তে তারা করতে পারছে না। টপ অর্ডার ব্যাটার যদি রান না করতে পারে, বাংলাদেশ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বাদ দেন, জিম্বাবুয়ের বিপক্ষেও যে ঢুকবে সেটা নিয়ে বোধহয় দ্বিধা থাকার কোনো কারণ নেই।